কোনো বাহানা নয়, সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এমনটা জানিয়ে প্রয়োজনে আঙুল বাঁকা করার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। দলটির নেতারা বলছেন, 5 দফা দাবি না মানলে 11 নভেম্বর ঢাকা চিত্র ভিন্ন হবে। বিপুল লোকের সমাগম ঘটানো হবে মহাসমাবেশে। 5 দফা দাবি নিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জমায়েত হয় জামায়াত ইসলামী সহ 8 দলের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে নভেম্বরে গণভোটের দাবি জানিয়ে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো বিকল্প নেই। নভেম্বরের ভিতরে গণভোট না হয় তাহলে দুর্বার গণআন্দোলন করে তোলা হবে। বক্তব্য দেওয়ার সময় শেষ, স্লোগান তুলতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। দাবি আদায় না হলে কঠোর হুঁশিয়ারি দেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। প্রয়োজনে আবার জীবন দেব, আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে। এবং জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে হুবহু সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। পরে পল্টন থেকে 8 দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেয়। তবে মৎস্য ভবন মোড়ে তাদেরকে আটকে দেয় পুলিশ। সেখান থেকে 8 দলের প্রতিনিধিরা যান যমুনায়। প্রধান উপদেষ্টাকে না পেলেও তার প্রতিনিধি হিসেবে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, দাবি আদায় না হলে 11 নভেম্বর ভিন্ন হবে ঢাকার পরিবেশ। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। তবে দ্রুতই উপদেষ্টা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও আশা করেন নেতারা। উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।